এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। এখানে সব বের করেছি আমরা। এই আপনাদের পাপের ফল, সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that Sri Aminur Sheikh, Sub Assistant Engineer, Sri Nirmalendu Sardar, Assistant Engineer, Sri Ranjan Das, Executive Engineer, has not discharged their duties and responsibilities in respect of the instead premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। আমরা এখনো পর্যন্ত 5টাকে অ্যারেস্ট করেছি। গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগরকেও খুঁজছি। যদি নিচে চাপা পড়ে থাকেন আলাদা কথা, আমি চাইবো জীবিত বেরোক। কি করে এইসব লোক এই জায়গাগুলোতে ঢোকে বের করতে হবে। অ্যারেস্ট হয়েছে গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর, কমল সামন্ত, আয়রন স্ট্রাকচার ফেব্রিকেটর, শম্ভুনাথ বেহেরা, লিজি অফ ল্যান্ড, দিবাকর ভান্ডারী, লেবার সাপ্লায়ার কাম ট্রাইমেক্স কন্ট্রাক্টর, আব্দুল হামিদ, ব্রোকার ফর স্যাংশন প্ল্যান ফর কেএমসি। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না। আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। প্ল্যান স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট, এবং দুর্ভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি, আর প্ল্যান আমার কাছে আসারও কথা না। এমবিসি হয়ে প্ল্যানটা আসে। আমি জানি না উনি কি বিষয়ে বলেছেন, কিন্তু টেকনিক্যাল ব্যাপার হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশনে। এই প্ল্যানটার ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই, যেটা ভেঙে পড়েছে। কিন্তু জেনারেল প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট। এমবিসি হয় আমাদের কমিশনার হয়ে, ওটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে এমবিসিটা আছে, এবং ওটা শুধু ফর্মালিটিজ একটা, জাস্ট সই করা। মানে এমবিসিতে টেকনিক্যাল পার্সনরা থাকে, এবং আমার ওটার মধ্যে কোনো এখতিয়ারও নেই। কোনো প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে এক্স মেয়রের কোনো মানে এখতিয়ার নেই, বা কোনটা ইলিগাল হলো কোনটা হলো না সেটা দেখারও এখতিয়ার আমার নেই। কাকে বিল্ডিং ডিপার্টমেন্ট নোটিশ দিচ্ছে, কাকে ভাঙছে, সেটাও যেরকম দেখার এখতিয়ার আমার নেই, সেরকম বিল্ডিং প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে দেখার এখতিয়ার কোনো মেয়রেরই নেই, আমার না, কোনো মেয়রেরই নেই। এটা কর্পোরেশনের রুলস। নিশ্চয়ই আগে যখন আমি ছিলাম রেস্কিউতে যেতাম, অনেকগুলো সিস্টেম করেছি কর্পোরেশনে যখন ছিলাম, যাতে ইল্লিগাল নয়। আমি যতদূর জেনেছি এটা ইল্লিগাল না, সুপারভিশনের অভাব। সুপারভিশন তার মেয়রের বা কমিশনারকে সুপারভিশন করতে পারে না। আমি যতদূর জেনেছি এটা স্যাংশন নিয়ে করা হয়েছে, এবং এটার কি মানে মেটেরিয়াল কি দিয়েছে না দিয়েছে সেটা জানার কথা আমার না, বা ওইখানে কোথায় হচ্ছে সেটা আমি জানতাম না। স্যাংশনটা প্রথমে হলো ওনাদের এলবিএস বা ওনাদের যে আর্কিটেক্ট তারা প্ল্যান দেন, সেই প্ল্যান অনুযায়ী দেখে প্ল্যান স্যাংশনে যদি বড় বিল্ডিং হয় তাহলে সেক্ষেত্রে যারা এমবিসিতে আছেন বিল্ডিং কমিটিতে, তারা দেখে তারা এমবিসিতে একটা স্যাংশন দেয়। আমি গেছিলাম, ওখানে একটা মানে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। পুলিশ আমাকে রিকোয়েস্ট করলো যে ওখান দিয়ে গেট খুলবেন না। আমি গেট পর্যন্ত পৌঁছে গেছিলাম সবার আগে, মানে যখন জাস্ট ভেঙে যাই, বিধানসভায় খবর পেয়েছি, দৌড়ে গেছি। আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ছে? আমি গেছিলাম, বুঝতে পারিনি। তারপরে আমি এসএসকেএমে গেছি। উদ্ধার কাজ কেমন চলছে? উদ্ধার কাজ খুব ভালো চলেছে, খুব ভালো, খুব প্রম্পটলি হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছি আমি সকালবেলা, যে
খুব ভালো উদ্ধার কাজ হয়েছে এবং খুব প্রম্পলি হয়েছে। সিনিয়র মিনিস্টার অফিসার সবাই মিলে একযোগে যেভাবে করেছেন, সত্যি এটা খুব প্রশংসার যোগ্য। আমি কিছু বলবো না, তবে কালকে যেভাবে যৌথ উদ্যোগে যেভাবে কাজটা হয়েছে খুব ভালো হয়েছে এবং প্রচুর প্রাণ বাঁচানো হয়েছে। কর্পোরেশনের সব ডকুমেন্টেই যেটা এমডিসির হয়তো ওটা উনি দিয়ে দিয়েছেন, যেটা আমি জানি না, কিন্তু হয়তো এমডিসির রিপোর্ট সেটা নিশ্চিত হবে যেখানে কমিশনার সইন করে তারপরে অ্যাপ্রুভালের জন্য, মানে এর জন্য আমার কাছে পাঠায়।